السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য আমার নূর নবীজি ওনার জুতা
মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا حبيب الله আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রোজ হাসরে দেবেন মুদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকবে না কো মা বাবা সন্তান কাঁদবে যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا حبيب الله মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি আমার মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা দেশ বিদেশ থেকে পুরুষ মহিলাদের ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী যিনারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সিদ্দিকিয়া অনলাইন রেডিও.ml থেকে ছবি ভিডিও মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন বগুড়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে আমার মায়েরা যারা জোহর নামাজ একা একা আদায় করে আমাদের সাথে আজকের এই জুমার বয়ানে এবং দোয়াতে শরীক হওয়ার জন্য যারা বসে রয়েছেন আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলি আউলিয়া জাকিরিন শাকিরিন মুহিব্বিন এসবি ডিবি এনএসআই ডিজিএফআই আর্মি ইন্টেলিজেন্স ডিএসবি গোয়েন্দা সংস্থার ভাইরা পুলিশ ভাইরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এক কথায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ যিনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়ে থাকেন আমি সকলের জন্য দোয়া করছি এমনকি কোনো নন মুসলিম হিন্দু নাসারা বৌদ্ধ বিভিন্ন মানুষ যদি আমাদের সাথে নেপথ্যে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে মহব্বত রেখে থাকেন আমি তাদের জন্য সকলের জন্য দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের সকলকে কামাল হেদায়েত নসিব করেন যে হেদায়েত পেলে যেরকম আমল করলে যেরকম আকীদা পোষণ করলে আল্লাহ পাক দয়া করে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়েবী মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার ক্ষেত্রে আমাদের এই মহব্বতকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন চূড়ান্ত শীত বহু জায়গা থেকে আপনারা কষ্ট করে এসেছেন অনেকে সকালে অনেকে রওনা দিয়েছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন থানা থেকে বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে গ্রামগঞ্জ থেকে অনেকেই বহুত কষ্ট করে আপনারা এসেছেন আর এই যে মুজাহিদানা স্যাক্রিফাইস কোরবানি ত্যাগ তিতিক্ষা এটাই হবে আপনাদের আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা ইনশাআল্লাহ কারণ বান্দা যখন কোনো সত্যের জন্য স্যাক্রিফাইস করে কোরবানি করে ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখায় সময় ব্যয় করে অর্থ ব্যয় করে আল্লাহর জন্য দলের জন্য নয় ব্যক্তির জন্য নয় নিজের জন্য নয় স্বার্থের জন্য নয় বাহবা পাওয়ার জন্য নয় কারো কাছে প্রচার প্রসার ঘটানোর জন্য নয় আল্লাহ এবং নবীজির মহব্বতে যারা স্যাক্রিফাইস করে আল্লাহ পাক বলেছেন তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যে পুরস্কার তারা গণনা করে শেষ করতে পারবে না এই কথাটা কার তো আল্লাহ বলেছেন গণনা করে শেষ করা সম্ভব নয় তাহলে কত পুরস্কার আল্লাহ দেবেন সেটা তিনিই ভালো জানেন ঠিক না ব্যাঠি আমাদের শুধু স্যাক্রিফাইস দেখাতে হবে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম
বিগয়রি হিসাব। সূরাতুল জুমারে 10 নম্বর আয়াত শরীফে আল্লাহ বললেন যে যারা স্যাক্রিফাইস করে, কোরবানি করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দেব যা গণনা করে শেষ করতে পারবে না দুনিয়াবাসী। মহান আল্লাহর শুকরিয়া। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আখিরি নবী নূর নবী হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসেন নাই, আসবেন না, আসার কোনো সুযোগ আর নেই। আখিরি নবী যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকীদা সকল ওলিয়া উলিয়া জাকিরিন শাকিরিন মুহিব্বিন ফুরফুরা মাদিনীপুর জৌনপুর শর্ষিনা কদরিয়া তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আওলাদে রাসূলগণ, তারপরে আপনার শাহজালাল শাহপুরান শামাকদু মাইশর বলখি, এক কথায় যত ওলিয়া উলিয়া পৃথিবীতে এসেছিলেন সকল ওলিয়া উলিয়ার মত কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে, সাহাবায়ে কেরামের ডকুমেন্ট সাপেক্ষে আমার নবী নূর নবী, তিনি হায়াতুন নবী হিসেবে এখনো তিনি কবরে আমাদের জন্য আল্লাহর দিদারে মশগুল থেকে আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চাচ্ছেন। তিনি আখেরি নবী। সুতরাং সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় রকমের আমাদের জন্য নিয়ামত আর দুনিয়াতে কিছুই নেই। কারণ আমার আখেরি নবীর উম্মত হওয়ার জন্য সকল নবী অ্যাপ্লাই করেছে, সকল নবী। কারণ আপনার আমার যে কলেমা, সকল নবী রাসূলের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ, আদম খলিফাতুল্লাহ সফিউল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তারপর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম, সকলের এটাই ছিল কলেমা। কিন্তু সকল নবী রাসূল দুনিয়ার সব মানুষের একসাথে কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল এই কলেমা পড়েছেন। অন্যান্য নবীদের, বুঝতে পারতেছেন আমার কথা, অন্যান্য নবীদের উম্মতের কলেমা ছিল সেই নবীর কলেমা, আর নবীদের কলেমা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একরারটাই আল্লাহ নিয়েছেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত শরীফ এটাই আল্লাহ বলেছেন যে তোমরা, আমি তো নবী হিসেবে পেশ করছি, কিন্তু আমার আখিরি নবী যখন আসবে তখন কি তাকে মানার অভিপ্রায় আপনাদের আছে কিনা? সকলে এক কথায় বলে নিয়েছেন নাহনু আকরারনা, আয় আল্লাহ আমরা একেবারে কমপ্লিটলি আপনার কাছে স্বীকারোক্তি দিচ্ছি, কমপ্লিট লিখিত দিচ্ছি, স্বীকার করছি ওই আখিরি নবীকে যে আমরা পাই, আমাদের শরীয়তকে বাদ দিয়ে আমরা তার কাছে বায়াত হব। সেই নবীর উম্মত আপনি আমি। এটা কি দুর্ভাগ্য না সৌভাগ্য? সৌভাগ্যবানদের কাজ বেশি থাকে। কি বেশি থাকে? বিনা পরিশ্রমে কিছুই হয় না। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। পৃথিবীর মানুষ যেটাই করুক পরিশ্রম লাগে। আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। দুনিয়ার ব্যক্তিগণ আমি তো সব দেই, তবে যে যেভাবে প্রচেষ্টা করে আমি সেই প্রচেষ্টায় সফলতা দিই। চাইতে হবে বান্দাকে। কুদালের দাঁতের মতো পড়ে থাকবেন না, আল্লাহ করে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ে, ভাই বসে থাকেন আল্লাহ খাওয়াবে, এরকম নয়। আল্লাহ খাওয়াবেন, আল্লাহ দুধ দেবেন, কিন্তু গাভী পর্যন্ত যেতে হবে। ঘরের মধ্যে বসে যখন দুধ খাবো, দেবে নাকি আল্লাহ? কেন? গাভী তো দুধ দেয় না, দুধ তো মালিক দেন, গাভীর মধ্য দিয়ে দেন। ঠিক না ঠিক? আল্লাহ রহমত নাজিল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার রহমত, আমার শান্তি, আমার বরকত, আমার জান্নাত, আমার হাউজে কাউসার, আমার যত রকমের সব কিছু আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি আমি হাদিয়া করলাম। এখন উনি তোমাদেরকে বন্টন করবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ এখানে আসসালাম নিলেন। আলিফ লাম ডিফিনিট, যখন দা আসে ইংলিশে শব্দের আগে, ওটা পুরা জাতিটাকে বোঝায়। দ্য কাউ, গরুর জাতি। দ্য ম্যান, মানব জাতি। আল্লাহর পক্ষ থেকে আল দিয়ে আসসালাম যখন বলা হয়, পুরা রহমত শান্তি বরকতের পুরা ফ্যাক্টরিটাকে বোঝায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পুরা রহমত শান্তি বরকত গয়বি মদদ দোয়া কবুল, নামাজ কবুল, রোজা কবুল, হজ কবুল, যাকাত কবুল, সবকিছুর যে মূল ফ্যাক্টরি, এটা আমি আপনাকে হাদিয়া করলাম। কাকে হাদিয়া করছেন? তা আমরা তো বলতেছি আজকালকার ধর্মের লেভেল ধরে নবী কিছু দিতে পারে না। আপনাকে একজন 5 বিঘা জমি দিয়েছে, আপনি ওখান থেকে কাউকে দিতে পারবেন না? কি পারবেন না? পারবেন না। মূল দাতা একজন, তিনি মালিক। তিনি কে? খালিক, রব, মালিক। তিনি দাতা। কিন্তু তিনি কাউকে যদি মালিক করে দেন, দিয়ে দেন, তাহলে তিনি কাউকে দিতে পারবেন না। না, এই জিনিসটা কেন বুঝি না আমরা? আল্লাহর হাবিব, তার মাধ্যমেই সকল রহমত শান্তি বরকত বন্টন হয়। নাকি ভুল বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আয় আমার বন্ধু, আমি আপনাকে রহমত দিলাম, শান্তি দিলাম, বরকত দিলাম। ওই রহমত শান্তি বরকত গুলো আপনার পক্ষ থেকে নাজিল হবে আমার নেককার আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের নিকটে। দিলাম আমি, আপনি দিবেন তাদেরকে। হুজুর বলেন, আল্লাহ পাক আমি তো তাই বলেছি, আসসালামু আলাইনা, আমার সাথে যাদের মহব্বতের কানেকশন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আপনার নেককার আল্লাহওয়ালা যারা দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, বাবা পাওয়ার জন্য নয়, কেউ ভালো বললো, কে মন্দ বললো, কে রাগ করলো, কে খুশি হলো, কে মেরে ফেলার চেষ্টা করলো, আর কে জেরের দেওয়ার চেষ্টা করলো, ও চিন্তা যার মাথায় নেই। মাথায় একটাই, আপনি এবং আপনার রসুলের মহব্বতে ইসলাম মানার চেষ্টা করে, ওই নেককার আল্লাহওয়ালাদের কাছে আমি রহমত শান্তি বরকতগুলি বন্টন করে দিতে প্রস্তুত। বন্টন করে দেওয়া হবে। আর তাদের নিকটে এই জন্যই প্রত্যেকটা এলাকার মধ্যে যেখানেই রহমত শান্তি বরকতওয়ালা আল্লাহওয়ালা থাকে, ওই এলাকার চোর ডাকাত যারা খারাপ মানুষ তারাও ওই রহমতটা পেয়ে যায়। সবাই পায়। কারণ আপনার বগুড়াতে একটা কাঠ হচ্ছে, এই কালভারটা যে সরকার দেয়, ওই সরকারেরই যারা মহব্বতের মানুষ তাদের মাধ্যমে তো দেয়, তাই না? যে সরকারই দেখ, সে সরকারের সাথে যার কানেকশন ভালো তার মাধ্যমে বরাদ্দটা দেয় না? নাকি যার সরকারের সাথে যার কানেকশন খারাপ, কাটা, দুশ্মনী, তার মাধ্যমে বরাদ্দ দেবে? দেবে। তা আমার আল্লাহ বলেন, আমি এবং আমার নবীর সাথে যাদের কানেকশন তাদের মাধ্যমে আমি বরাদ্দ দেই। আর এই বরাদ্দটা কারা পায়? যে সরকারি দেখ দিল, তার মানুষের মাধ্যমে বরাদ্দ, এখান থেকে সে বন্টন করবে, বরাদ্দ দিল। কিন্তু ওই সুবিধাটা সরকার বিরোধী শক্তি যারা তারাও কিন্তু গ্রহণ করে। একটা কালভার্টের উপর দিয়ে কি সবাই হাঁটবে না? কিন্তু বরাদ্দ কিন্তু সবার জন্য, একজনের জন্য হয়েছে, একজনের মধ্য দিয়ে হয়েছে। তো আল্লাহ ওয়ালাদের মধ্য দিয়ে আল্লাহর রহমত শান্তি বরকত মানুষ ওই হয়, আর পুরা এলাকার মানুষ ওই বরাদ্দটা পেয়ে যায়। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করব যে নবীকে নিয়ে কেউ যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। নবী রাসূল আলাইহিস সালাম তার নিষ্পাপ মাসুম, আর নিষ্পাপ মাসুমদের ক্ষেত্রে কোনো রকমের যেন চুচেরা না হয়। কথা বলতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে, দলের মত প্রকাশ করতে গিয়ে, ব্যক্তিগত মত প্রকাশ করতে গিয়ে, যে কোনো বিষয়ে কখনো যেন সামান্যতম নবী রাসূলদের উপরে কোনো প্রকার আঁচড় না লাগে।
তাফসীর করতে গিয়ে ভালো। এখন তো তাফসীর মানে নিজের দলের সাথে ব্যাঙা করে নিয়ে যাওয়া। আপনি যেখানেই নিয়ে যান, চলে যান, আল্লাহ দেখতেছেন। তবে সাবধান, আপনার তাফসীরটা, আপনার ব্যাখ্যাটা কয়েকটা জায়গায় যেন হিট না করে। আল্লাহ যেন আসর না পান, নবী রাসূলগণ যেন আসর না পান, সাহাবায়ে কেরাম যেন আসর না পান, ওলিয়া আউলিয়াদের উপর যেন আসর না লাগে। এই চারটা জায়গায় খুব সাবধান, খুবই সাবধান। মুহূর্তের মধ্যে তাফসীর করতেই ঈমান নষ্ট হয়ে যাবে। এত কঠিন বিষয়, কারণ আল্লাহর নবীদের ব্যাপারে উৎপাত করে কথা বললে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হবে। কারণ নবীগণ ওহী দ্বারা নিয়ন্ত্রিত। কি দ্বারা নিয়ন্ত্রিত? ওহী দ্বারা নিয়ন্ত্রিত। সাহাবায়ে কেরাম সম্পর্কে উৎপাত করেন, তারা তো গেছেই। কারণ আল্লাহ এক কথায় ফতোয়া দিয়ে দিচ্ছেন, লিয়াগিযু বিহিমুল কুফফার, সূরা ফাতির 29 নম্বর আয়াত। আমার নবীর সাহাবায়ে কেরামের যারা কাফির, তারা কাফির। এখন আমি এই কথা বললাম, বাতিল 72 ফেরকা ধর্মের লেভেলদারি বেঈমানরা নিয়ে বলবে ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের কাফের কইছে। আমি কাফের বললাম? বলছে তো কোরআন। এইভাবেই তারা মিথ্যাবাদ দিয়ে আমাদের নামে মামলা করবার চাই, এ করবার চাই, সে করো। সব জায়গায় আমার মালিকের চেয়ে পাওয়ার কারো বেশি নেই। আমার মালিক সব দেখেন। জু খোদেগা ওহি গেরেগা। খাল তুমি খনন করবে, মাশাআল্লাহ। মালিক যদি আমাদের পক্ষে থাকে, ও খালে তুমি পড়তে হবে। আমরা বলি আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করার জন্য, যাতে করে ইসলামকে কেউ দেশ, জাতি অথবা মানুষের ক্ষতির জন্য ব্যবহার না করতে পারে। ইসলাম সার্বজনীন, যে মানবে সে ফায়দা পাবে। এটা হিন্দু যদি ইসলাম মেনে নিতে চায়, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি মুসলিম হয়ে জান্নাতি হয়ে যায়। সুতরাং ইসলামটা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটা কোনো দলীয় সম্পদ নয়। এটা যে কেউ মানবে তাকে আল্লাহ ফায়দা দেবেন। কাজে দলের স্বার্থে বাঁকা হয়ে আমাদের সত্যের বিরুদ্ধাচরণ যারা করছো, ধর্মের লেবেলধারীরা, তাদের পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহকে ভয় করো। মহান আল্লাহ কিন্তু কঠিন, এত কঠিন। যদি ধরে তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই তা ছেড়ে নেবে। ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ। আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন, ধীরে ধরি। ফেরাউনকে ধরেছি 450 বছর পর, 450। ঠিক বসি যেরকম, হুইল বসি যেরকম মাছ ধরলে ছেড়ে দেয়, মাছের টানে তুলে না, কি করে? গুরগুর 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 করে ছেড়ে দেয়। মাছ মনে করে যা পাইছি বাহাদুরি, মাস্তানি। ও বেশি করে দৌড়ায়, দৌড়ায় না? তারপরে দৌড়ায় চৌড়ে লাফাই লোফাই ঝাঁপাই ঝুপে, তারপর দেখেন যখন সে একবারে স্টপ হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে, রেস্ট, আস্তে করে সুতাটা টানে নিয়ে খুলির মধ্যে ঢুকালো। আমার মালিকের ধরা কিন্তু এরকম, ধরেন না, ধরেন না, ধরেন না, ধরলে আবার ছাড়েন না, কঠিন ধরা। মিস্টার নমরুদ 1700 বৎসর রাজত্ব করল, আল্লাহ ধরেন নাই। যখনই ইব্রাহিম আলাইহিস সালামের দুশমনি করা শুরু করলো, মুহূর্তের মধ্যে 1700 বৎসর রাজত্বকারী মিস্টার নমরুদ আল্লাহ পাককে যে তীর মেরে গুলি করে মেরে ফেলতে চায়, আল্লাহ পাকের পক্ষ থেকে যদিও এটা গ্রহণ করা হলো, ঠিক আছে নমরুদ তুই আত্মপ্রসাদ লাভ কর, তোর তীরের মধ্যে মাছের মাধ্যমে আমি রক্ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, রক্ত নিয়ে নে, তারপরও আমি ধরলাম না। আল্লাহ বলেন আমার খলিলুল্লাহর দুশমনি শুরু করেছিস রে নমরুদ, আর ছাড়ব না। আমার দুশমনি আমি সহ্য করি, আমার বন্ধুদের দুশমনি আমি সহ্য করি না। আমার আল্লাহ বলেন বিচিত্র সৌন্দর্যের মধ্যে তোমরা চলছ, সৌন্দর্যটা যেন আল্লাহ এবং নবীর পক্ষের হয়, আল্লাহ এবং নবীর বিপক্ষে যেন তোমার সৌন্দর্যটা না যায়, তাহলেই তোমার বিপদ আছে। কারণ নবীগণ হলেন আল্লাহ পাকের মনোনীত, যারা বলুন। আর নবুয়ত যখন শেষ হয়ে যায়,
নবুয়ত যখন খতম হয়ে যায়, আখেরি নবী দিয়ে খতম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের আল্লাহর ওলিগণ আমার আল্লাহ পাকের মনোনীত। বন্ধু, নবী রাসূলদেরকে যখন ডিস্টার্ব করে কেউ, তখন আর আল্লাহ পাক ছাড়েন না। ওলিদেরকে ডিস্টার্ব করলে আল্লাহ ছাড়েন না, কারণ আল্লাহ পাক তাদেরকে পালেন। কে পালেন? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, প্রথম 3 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার আয়াত নাই, হাদিস নাই। আয়াত শরীফ নম্বর 257। আল্লাহ বলেন, আমার ওলিদেরকে কেমনে ধরবি তুই? আমার ওলিদেরকে আমি নিজেই কন্ট্রোল করি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনে কামিল, মুসলিমে কামিল, আল্লাহ ওয়ালাদের আমি আল্লাহ নিজে ওলি হয়ে যায়। ওলি হওয়ার পর আমি কুদরত থেকে আমার ওলি বান্দাগুলোকে কুদরত থেকে কন্ট্রোল করে দুনিয়ার শাসন্ন জাহান্নামী রাস্তার সকল প্রকার চোর ডাকাত খারাপ মানুষের খারাপি থেকে ওদেরকে হেফাজত করে আমার জান্নাতি নূরের রাস্তায় কবুল করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। কার দায়িত্ব হয়? আল্লাহর যদি দায়িত্ব হয় তাহলে তার সাথে কেউ পারে? যেখানেই বিপদ সেখানেই বিপদ হবে, যেখানেই বাহাদুরি করবেন সেখানে বিপদ হবে। দেখেন বাতিল 72 ফেরকার মধ্যে কোনোদিন একবারে রসুনের পাছা একসাথে লাগে থাকে। এক নিজের দলের স্বার্থে দেখেন না কি হয়ে গেল। হ্যাঁ, অবরোধ করা, হরতাল করা ইসলামিক কামেল না? তাহলে তবলিগ জামাতও এখন অবরোধ শিখছে। কি বলেন আপনারা? নিজের নেতাকে অবরোধ করে দেশ থেকে বের করে দেওয়া, এর চাইতে বড় গজব আর কি হতে পারে? গজব শুরু হয়ে গেছে। কি কথা, তবলিগ না করলে তারা জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছেন? 1500 বছর আগে ইসলাম এসেছে, আর ইলিয়াসি তবলিগ চালু হয়েছে আপনার ইলিয়াস থেকে 75 বছর আগে। সেইটা না করলে যদি জান্নাতে না যাওয়া যায়, এরা বুঝাতে চায় পৃথিবীর কোন অন্যান্য সাহাবায়ে কেরাম, নবী, রাসূল, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, 4 থেকে প্রাণী পীর, 4 মাযহাবের ইমামগণ, এমনকি আশরাফ আলী থানভী, নশীদ আহমদ গঙ্গোই, কাসেম নানুতুবি, যত রকমের এই দেওবন্দীদের বড় বড় আলেমরা কেউ এই তবলিগ জামাতকে স্বীকার করেনি। সব করাই তো কেউই তো জান্নাতে যেতে পারতেছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতে পারতেছেন না আমার কথা? যাচ্ছেন কোথায়? ভাগ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হকের দাওয়াত পাওয়ার আগে যা করেছো করো, ধরিনি। দাওয়াত পাওয়ার পরে যখন 1.5 নম্বরই শুরু করছো, ইনশাআল্লাহ আমার আল্লাহ বলতেছে আমি ধরতেছি। এমন ধরা ধরবো, ঘাড় মটকে ফেলবো। মালিকের ধরা বড় কঠিন। ওলিয়া উলিয়া কার উপর জঙ্গিপনা করেছে আজ পর্যন্ত শুনছেন? আজ পর্যন্ত বাংলাদেশের কোন একটা মাহফিলে, আমাদের লাখ লাখ মুরিদ আছে, একটা মুরিদ কোন মাহফিলে বাধা দিয়েছে? কিন্তু আমাদের মাহফিল বন্ধ করার জন্য এই 1.5 নম্বর মুন্সিরা দৌড়ে বেড়ায় না। ফায়দা কি? ফায়দা কি? যে এলাকায় মাহফিল হয় কোরআনের, সে এলাকার কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তু জানোয়ার খুশি হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আর এরা বন্ধ করার জন্য পাগলের মতো দৌড়ায়। পারলে ওসিকে, পারলে ডিসিকে, পারলে অমুককে, পারলে তমুককে কিভাবে তোষামত খোসামত করা যায়, কিভাবে মাল দেওয়া যায়, বিভিন্ন চিন্তা ভাবনা করে তাও মাহফিল বন্ধ। কেন? উদ্দেশ্য আল্লাহ পাওয়া না? উদ্দেশ্য আল্লাহ পাওয়া, দুনিয়ার মানুষকে আল্লাহওয়ালা বানানো। উদ্দেশ্য নিজেদের ধর্মের লেভেলধারী বেঈমানিটা যেন প্রকাশ না পায়, গোপন করা। করতে থাকো। আমরা আল্লাহর কাছে একটি দিকে আমরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান মনে করি নিজেদেরকে, আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমরা কোনো দলের স্বার্থে নয়, আল্লাহ এবং নবী প্রেমে সত্য বলতে পারতেছি।
আর তোমরা নিজের দলের সাথে হাজার মিথ্যার আশ্রয়ে ছলচাতুরি ধাপ্পা বেজে জিন্দেগি কাটাচ্ছ। এর চাইতে মতো লানত, এর চাইতে বড় আর লানত আল্লাহর জন্য কিছু নাই। ধর্মের লেভেলে লানতগ্রস্ত হওয়া এর চেয়ে বড় কি? ভাই আমার শুনতে পেরেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পক্ষে কেউ ছিল না, দেখা গিয়েছিল, কিন্তু আল্লাহর কুদরত যখন পক্ষ নিলেন সঙ্গে সঙ্গে একটা ল্যাংড়া কানা খোঁড়া ডানা ভাঙ্গা মশা দিয়া মিস্টার নমরুদকে জাহান্নামে পাঠানোর জন্য আল্লাহর কাছে যথেষ্ট হয়ে গিয়েছিল। 1700 বছর ধরেন না, আবার হঠাৎ করে ধরছে, তা বড় কিছুতে মারেন না, ল্যাংড়া মশাতে মারেন। মশা এক টিপ মারলে দ্বিতীয় টিপের জায়গা নেই, এক থাবা মারলে দ্বিতীয় থাবার জায়গা নেই। সেই মশাটাও ল্যাংড়া, কানা লুলা, মানে এক দানা নেই, ত্রিপল প্রতিবন্ধী। এই ত্রিপল প্রতিবন্ধী মশা কোন বুয়েট কুয়েট রুয়েট ডুয়েট কোন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েছিল যে যখন জুতার বাড়ি মাথার উপর পড়ে ওর ভিতর থেকে জানে কেমনি দিদি এটা জুতা, জুতার বাড়ি পড়লে কামরানি স্টপ, যেই মাত্র জুতার বাড়ি বন্ধ আবার কুটকুট কুটকুট করে কামরানি শুরু। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন আমি করে নেই, যদি কেউ 2 নম্বরই করে উৎপাত করে তাকে মারতে আমার বড় শক্তি লাগে না। এই জন্য খবরদার মুসলমান ধর্মের লেভেলধারীরা, মানুষ খুন করার চিন্তা মাথায় নেবেন না, কারণ যারা অপরাধ করছে তাদেরও হায়াতের মালিক আল্লাহ, নিরপরাধ যারা তাদেরও হায়াতের মালিক আল্লাহ। যিনি হায়াত মৌতের মালিক তিনিই মারতেছেন না, তুমি মারার কে? যখন ওদের মারার সময় হবে ফেরাউন নমরুদের মতো আমার আল্লাহ পাক পুটির মতো খালি টিপ মারবে আর মারবে, ডুবাই ডুবাই মারবে, সুবাই সুবাই মারবে। তুমি আমি মারার কেউ না। ইসলামী শরীয়তে জঙ্গিপনা সন্ত্রাসীপনা স্থান নেই। আমি আপনাদেরকে ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ দিয়ে আলোচনা করছিলাম। ইউসুফ আলাইহিস সালামকে ছোট করার জন্য কত প্রচেষ্টা করেছে এক একজন। পারছে কেউ? বলে না পারছে? ফেলাইলো কুয়ায়, উঠলেন মিশরের বাদশার পজিশন। সুবহানাল্লাহ পড়বেন না? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এত দূর পর্যন্ত তাকে কবুল করলেন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার মানুষেরা আমার ইউসুফ নবীর দিকে তাকাও, নিজের ভাই আপনজন তারা তাকে ভালোবাসলো না। মাত্র 20 দিরহাম 18 টাকা 19 টাকা 20 টাকার বিনিময় বিক্রি করে দিল, কূপের ভিতরে ফেললো, মারার জন্য মরল না। যখন উঠে যায় তখনও বলে টাকা ছাড়া তো দিতে পারি না। টাকা নিল মাত্র 20 টাকা। যেই মানুষের দাম আল্লাহ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিশরের আজিজ মিশর কি বলতেছিল, ও আমার স্ত্রী জুলাইখা আকরিমি মাসওয়াউ আশা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। আমার স্ত্রী বড় টাকা অনেক কষ্ট দিয়ে অনেক টাকা দিয়ে আমি নিয়ে আসছি, ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে রেশম, ওজনে বেশকম্বর, এত কিছু দিয়ে ছেলেটাকে আমি গ্রহণ করেছি একটি কারণে, তাকে তুমি বড় সম্মান করে পালবে। কি করে পালবে? আকরিমি, পরম সম্মানের সাথে তাকে পালন করো, কারণ আমার বিশ্বাস আইয়ানফানা, সে আমাদের বড় উপকারী হবে। শুধু উপকার নয়, আও নাত্তাখিদাহু, আমরা গ্রহণ করতে পারবো, হু মানে ইউসুফ, আমরা গ্রহণ করতে পারবো তাকে। আও নাত্তাখিদাহু, আমাদের তো কোনো সন্তান নাই, কোনদিন সন্তান হবেও না। এই মিশরের সবচাইতে বেশি সুন্দরী মহিলা তুমি,
সন্তান তোমার হয় নাই, আমারও সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আমার স্ত্রী জুলাইখা এমন সুন্দর চেহারার মানুষ, যার দিকে ভিক্ষুক দেখলেও পাগল হয়, ভালো মানুষ দেখলেও পাগল হয়, যে তাকায় সে পাগল হয়ে যায় তার জন্য। সেই মানুষটিকে তোমার কাছে আমি হাদিয়া দিলাম। আমরা হয়তোবা তাকে আমাদের ভবিষ্যৎ উত্তরসূরি সন্তান হিসেবে গ্রহণ করতে পারব। ওয়ালাদা, সন্তান হিসেবে গ্রহণ করবে। যার দাম 10 ভাইয়ের কাছে নাই, তার দাম আজিজে মিশরের কাছে সন্তান হিসেবে। কে বাড়াচ্ছেন? কারো পিছে মানুষ লাগলে আল্লাহর কুদরত কয় তোরা লাগ, তোরা নামাতে চাবি, তোদের নামাই দিব, আর আমি ওকে উপরে তুলব। এটা মালিকের কুদরতি বিধান, শাশ্বত বিধান, অক্ষয় অব্যয় চিন্ময় ইউনিভার্সাল। কোনদিন সংযোজন, বিয়োজন, সম্প্রসারণ, সংকোচন, কোন রকমের পরিবর্তন, পরিবর্ধন কিছুই সুযোগ নাই। আমার মালিকের শাশ্বত বিধান, যেটা বলুন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বুঝাচ্ছে যে কিভাবে আমি বিধানটা কিভাবে জারি করি। তোমরা হয়তো মনে করবে যে শুধু নবী রাসূল ছিলেন, তাদের মর্যাদা দিয়েছে, পরে আর হবে না, এরকম নয়। আল্লাহ বলতেছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে হুকমত দিলাম, হুকুমতও দিয়েছি, কৌশলও দিয়েছি, এলেম দিয়েছি, কালাম দিয়েছি, সবকিছু দিয়ে তাকে সাহায্য করেছি। আর এইরকম পরবর্তীতে যারা আমি আল্লাহমুখী থাকবে, আমি কুদরত থেকেই তাদেরকে সকল প্রকার হিকমত, কলা কুশল, এলেম যা দেওয়া দরকার, কাযালিকা ওইভাবে, যেভাবে নবী রাসূলকে দিয়েছি ওইভাবে, কাযালিক, বুঝতে পারতেছেন? অ্যাজ ওয়েল অ্যাজ, কাযালিক ওইভাবেই আমি আমার পরবর্তী জেনারেশন, আমার সমস্ত মানব জেনারেশনে যারা আমার আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যারা আল্লাহর মুখী হবে, নবী রাসূলদের সিজনার সিস্টেমে যারা চলবে, দলের সাথে দুনিয়ার সাথে বিক্রি হবে না, আল্লাহ বলেন আমি তাদেরকে ওইভাবে সাহায্য করব। কথাটা কার? ইউসুফ আলাইহিস সালামের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। কেমন হিকমত দান করলেন? ছোট্ট কাল থেকে তার বিচার করার ক্ষমতা আল্লাহ পাক দান করলেন। সবেমাত্র ছোট্ট মানুষ, রাজপ্রাসাদের সবচাইতে বড় পাওয়ারফুল ব্যক্তি, নাম তার হানিফার। পুরা রাজপ্রাসাদের যিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন, উনি ইউসুফ আলাইহিস সালাম দেখে পাগল হয়ে গেলেন। বাবাজি, বুঝতে পারলাম না, এমন অদ্বিতীয় হীরক, অদ্বিতীয় মুক্তা আমার সুরে কোনোদিন পড়ে নাই। ও আজিদে মিশর মন্ত্রী, আপনি তো এমন একটা সন্তান নিয়ে আসলেন, এমন সন্তান পাইলেন কোথায়? অনেক টাকা দিয়ে ক্রয় করেছি, সারা জগতের সবকিছু দিলেও তো এই অদ্বিতীয় মুক্তা কিনার পয়সা জোটার কথা নয়। কার চোখে আল্লাহ কি লাগা, কার চোখে কি লাগা? হানিফার বলে, ও ইউসুফ, আমার জীবনের কপালটা বড় খারাপ। যদিও হানিফার মুসলমান নয়, আমন খোদায় বিশ্বাসী। আমার কপালটা বড় খারাপ, জীবনে কোনোদিন সন্তান আমার হয় নাই, কিন্তু আজিজে মিশর আপনাকে সন্তান রূপে গ্রহণ করতে চায়। আমি আপনাকে বলি, যতদিন এই দরবার শুনলাম খোদা আপনাকে আশ্রয় দেবে, ততদিন পর্যন্ত আপনি আমাকে বাবা হিসেবে জানবে। বাবার থেকে কেড়ে নিয়ে আসা হলো, হানিফার তাকে বাবার মতো আদর করা শুরু করল।
আজিজে মিশর বাবার মতো আদর করা শুরু করলেন। সবার আদরের টুকরা হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিভাবে আল্লাহ দাম বাড়াচ্ছেন। হানিফারকে দায়িত্ব দেওয়া হলো পুরা রাজ্যটা, রাজপ্রাসাদটা পুরাটাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় ঘটায় দেন। হানিফার নিয়ে যাচ্ছেন, বাবাজি আমি আপনার বাবার মতো, আপনি আমার সন্তানের মতো, সারা জীবন আপনাকে আমি সন্তানের চোখে দেখব, আপনি আমার সন্তানের মতো চলবেন, চলুন পুরা রাজপ্রাসাদটা আপনাকে দেখায়। রাজপ্রাসাদ দেখাতে গিয়ে একটা এলাকায় গেলেন, দেখালেন বাবা দেখেন এইখান থেকে এটার শেষ হয়েছে 7টা দরজা পর জুলাইখার অন্দরমহল। আজিজে মিশর তার স্ত্রী এত সুন্দর, তার ঘরটা এত প্রোটেকশন দেওয়া হয়েছে, প্রোটেক্টেড করেছেন। 7টা দরজা তালাবদ্ধ থাকে, 7টা দরজার তালা বন্ধ করে চাবিটা জুলাইখার হাতে থাকে। জুলাইখা যদি ইচ্ছে করে তাহলে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে, জুলাইখার ইচ্ছা ছাড়া জুলাইখার অন্দরমহলে তার স্বামী পর্যন্ত প্রবেশ করার অধিকার রাখে না। চিন্তা করছেন, 7টা দরজা, এটা একটা ঘর সামনে দরজা, আবার একটা ঘর সামনে দরজা, আবার একটা ঘর সামনে দরজা, সব দরজাগুলিতে কন্টিনিউ অনেক বড় বড় তালা সেটিং করা। এই তালাগুলির চাবি থাকে জুলাইখা এবং তার কানিজের কাছে। এটা উনি দেখাচ্ছেন, ঘরগুলি দরজাগুলি খুলে খুলে দেখাচ্ছেন, এটা এই জায়গাতে এটা হলো জুলাইখার অন্দরমহল। তারপরে সেখান থেকে নিয়ে গেলেন, অনেক জিনিস তাকে দেখাচ্ছেন। যেখানেই যায়, যেই ডিপার্টমেন্টে যান, সেই ডিপার্টমেন্টের পুরুষ মহিলা সব শুধুমাত্র পাগলের মতো ইউসুফ আসমার দিকে তাকায় থাকে। খাদ্য খাবারের কাজে যারা আছে, খাদ্য পাতিলে না দিয়া দেখতে দেখতে খাদ্য মাটির মধ্যে ফেলে দিচ্ছে। যে থাকায় সে পাগল হয়ে যায়। আল্লাহর নবী রাসূলদেরকে আল্লাহ পাক কেমন মর্যাদা দেন। সেই মানুষকে চিনতে পারলো না, সেই মানুষটিকে চিনতে পারলো না তার নিজের ভাইরা। ইউসুফ আলাইহিস সালাম এমন এক পর্যায়ে গেলেন, সবাই এসে যখন ভিড় জমাতে লাগলো, এর মধ্যে একটি জায়গায় সুর সুর বলে একটা শব্দ হচ্ছিল, সেখানে যাওয়া হলো। হানিফার যেহেতু তত্ত্বাবধায়ক, যা বিচার করবে তাই বিচার হবে। প্রধান সেনাপতি মিস্টার রুদামুল সে যখন আসলো, আসার পরে বলছেন, ও তত্ত্বাবধায়ক হানিফার, এই দুইজন সুরের কাউকে শনাক্ত করা যাচ্ছে না, দুইজনই এই শাহী মহলের দুইজনই সেন্ট্রি, এরা হচ্ছে পাহারাদার, কিন্তু দরবার থেকে সোনা দানা রূপা টাকা পয়সা হেরে গেছে, এরা দুইজনের যে কোনো একজন চোর হবে, কিন্তু একজন আরেকজনকে দায়ী করে, কাউকে ধরা যাচ্ছে না। হানিফার তাৎক্ষণিকভাবে আসল চোর যেটা সেটাকে বললো, একে ছেড়ে দাও, এর দোষ নাই, কারণ ওই দিন তার ডিউটি ছিল না, ওই দিন যার ডিউটি ছিল, এই ডিউটি ম্যান যে ছিল, ওই তো ডিউটিতে অবহেলা করেছে, সুতরাং ওকে তোমরা চোর হিসেবে সাব্যস্ত করে ধরে ফেলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে অন্যায়টা ভেসে উঠল। আল্লাহর নবী ইউসুফ an-নবী নবিয়ান লাউ কানা সাবিয়া, নবীরা তো নবীর মতোই চরিত্র দেখান, অলিরা অলির মতোই চরিত্র দেখান, যদিও তারা ছোট মানুষ, ছোট অবস্থায় তাদের চরিত্র একই রকম হয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মিস্টার হানিফার, আপনি আমাকে সন্তান মনে করেন, আমি আপনাকে বাবা মনে করি। আপনি চোর দুইটির মধ্যে ফায়সালা আপনি নিজে করবেন না, আমি চোর দুইটির মধ্যে কে চোর আমি ধরতে পেরেছি। ছোট্ট মানুষ, 17-18 বছরের বালক, সে যদি কয় চোর ধরছি, হানিফার হলো বৃদ্ধ 80 বছরের বুড়া, কোন তো কি হয় সম্ভব? কই বাবাজি, এটা তো আপনার কাজ না। কার কাজ কোনটা হানিফার বুঝে? আল্লাহ বলে, হানিফার রে, আমার ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার কাজ আমি কত দূর দিয়েছি, কিছুদিনের মধ্যে আপনি ইন্তেকাল করবেন, আপনার পোস্টে আমার ইউসুফকে আমি চালিয়ে দেব।
হানিফার তো তা বোঝে না, সে বলছে এটা আপনার কাজ না, এটা বিচারকদের কাজ। এই দরবারে আমি তত্ত্বাবধায়ক, আমি বিচার করে দিয়েছি, হয়ে গেছে। ইউসুফ আসলাম বলে আপনি আসল চোরটাকে ধরতে চান নাকি অন্যায় বিচার করতে চান? দেখছেন, আপনি কি অন্যায় বিচার করতে চান নাকি ন্যায়বান প্রতিষ্ঠান থেকে আসল চোরটাকে ধরতে চান? না না, আমি আসল চোরকে ধরতে চাই। তাহলে দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আপনি কি করে বিচার করবেন, ছোট মানুষ? বলে আমি কিভাবে করব, ওইটা আমার খোদা আমাকে দান করেছেন। আল্লাহ বলা তো যাবে না, কারণ আল্লাহ বললেই তাকে আগুন দিয়ে পুড়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না, তারা খোদায় বিশ্বাসী। कबीले कबीले तबूत खुदा था, किसी का हुबुल था, किसी का आमुन था, किसी का स्टार था, किसी का सफा था, किसी का हर हर घर में नया नया खुदा था। तो खुदा दे तो भरा, तो खुदा अल्लाह मानी ना, अल्लाह अल्लाह बोलले ही बोले जे धरो आगुन दे पुरो। तो यूसुफ आलाइहिस्सलाम আল্লাহর দিকে ইন্ডিকেট করলেন আর বললেন যে আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। হানিফার মনে করলো বাবা তাহলে হয়তো আমুন খোদা এসে গেছে, পাথরের খোদা আমুন, আমুনের নামেই যখন এদেশের বাদশাহ, তো হয়তো সুবিধে। আচ্ছা বাবা কি হবে, কিভাবে? হ্যাঁ দেখেন ইউসুফ আলাইহিসসালামের হুকমত, এই যে আল্লাহ বললেন, কি বলেন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ শিখাইছি, তাকে হিকমত শিক্ষা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, তাকে আমি বিচার শিখিয়েছি। ও বিচার শিখার জন্য স্কুল কলেজে যেতে হয়নি, আমি শিখাইছি। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আমি শিখাইছি। 22 নম্বর আয়াত সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ ইউসুফ আলাইহিস সালাম আমার খোদা শিখাইছে। ইনি এবার বললেন ঠিক আছে আপনি দুই চোরকে দেখছে, দেখো তোমাদের মধ্যে দুই চোরের মধ্যে কে চোর তা কিন্তু আমি ধরে ফেলছি। চোরেরা হা করে চাই, এই মাত্র কিন্তু দুইজনকে খুব ডিস্টার্ব করতেছে, রাই তুই চোর, ওই চোর, দুইজন খুব ডিস্টার্ব। কিন্তু মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম যখন বলছে কে চোর, আমি কি ধরছি। চোর ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়, দেখে বাবা এটা তো সাধারণ মানুষ না, চেহারা দেখেই তো পাগলাইছে। দুইজন স্টপ হয়ে গেছে, আর কয় না কিছু। ইউসুফ আলাইহিস সালাম বলেন যদি ভালোভাবে স্বীকার করো তাহলে বিচারটা লাঘব করে দেওয়া হবে, বিচারটা লাঘব করা হবে, শাস্তিটা লাঘব করা হবে, বিচারটা সহজ হবে, শাস্তিটা লাঘব করা হবে। আর যদি পাকামি করো, দেখেন ছোট মানুষের বুদ্ধি দেখেন, যদি পাকামি করো তাহলে তাকে কিন্তু কতল করা হবে। কি করা হবে? কোনটা চাও? দুইজনকে বলতেছে আচ্ছা তুই দুইজনকে নিয়ে আসে কতল করে যেভাবে, ঠিক সেভাবে তাদের দুইজনকে কি করা হলো বোঝেননি? রুকুতে যাই না আমরা, এই রুকুত যাওয়ার মতো মাথা নিচু করে ফেলাল দুইজনকে। বাগানের কাছে একটা বাগান আছে, রাজপ্রাসাদের বাগানের পাশে নিয়ে দুইজনকে এরকম করলো। বলা হলো যে ওনাদের দুইজনের চোখ বেঁধে দেন। চোখ বাঁধার কথা বলা হলো, চোখ বেঁধে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে বলেন এখন কিন্তু আমি চোর ধরে ফেলছি, আসল চোর ধরে ফেলেছি, কতল করা হবে, রেডি থাকো। কারণ হিকমত একটা আলাদা জিনিস। ডাইরেক্ট যদি আমি বলি অমুক চোর আমি ধরছি, তাহলে কি গ্রহণযোগ্য হবে? আপনি কেমনে বললেন? এ তো কোনো দলিল নাই, ডকুমেন্ট নাই। তো দলিল ডকুমেন্ট ছাড়া তো কোনো কিছু শনাক্ত হয় না। ইউসুফ আলাইহিস সালাম এই ডকুমেন্টসটা নেওয়ার জন্য এই কৌশলটা অবলম্বন করলেন। কৌশলটা কি? প্রধান সেনাপতির উদামন, আপনার তলোয়ার বের করুন। সুবহানাল্লাহ। প্রধান সেনাপতির উদামন, আপনার তলোয়ার বের করুন, আমি আসল চোরকে ধরে ফেলেছি, আপনি শিরচ্ছেদ করুন। রুদামন ইশারা করছে কোন চোর? উনি বলছে আপনি তলোয়ারটা খস করে বের করেন, তোরা তো কোষ মুক্ত আছে, বের করতে শব্দ হয় না, আপনি তলোয়ারটা বের করেন। তলোয়ার যেই মাত্র শব্দ করে বের করেছে, আসল চোর ধরতে পেরেছি, গর্দান কাটুন, যেই বলছে চোর বলে আল্লাহর হস্তে আমাকে মাফ করেন, খোদার হস্তে মাফ করেন, আমি চুরি করছি। আল্লাহু আকবার বলেন। আমি চোর,
দয়া করে আমাকে শিরচ্ছেদ করবেন না, কারণ চোর তো বুঝেই ফেলেছে শিরচ্ছেদ করা হচ্ছে, তলোয়ার বার হয়ে গেছে, আর কি বাকি আছে? যার মুখ দিয়ে তাকেই বের করা হবে, এটা ইসলামের রীতি। একদিন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, মৃদু মৃদু হাসতেছেন। হুজুর তো স্বাভাবিকভাবে হাসেন না, খুবই কম হাসেন, তারপরে হাসলে একটু মুস্কি হাসেন, মৃদু হাসেন, অট্ট হাসি না। হুজুর মৃদু মৃদু হাসতেছেন, আর যখন হুজুর হাসতেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, যখন গোলাপের মধ্য থেকে যেন একটা মুক্তার ঝলক বের হয়ে যায়। এত সুন্দর চেহারা নবী আমার। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে দুনিয়ার মানুষ, ইউসুফ নবী আলাইহিস সালামকে যারাই দেখতো পাগল হয়ে যেত, আমার নবীকে দেখে আকাশের চাঁদও পাগল হয়ে গিয়েছে। নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, ইশারায় আপনার তর্জনী 28 লক্ষ মাইল দূরের চাঁদ হয়ে যায় নবী প্রেমে কুরবানি। আমার নবীর চেহারা তোমরা দেখো নাই? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আজ যে মিশরের মন্ত্রীর স্ত্রীরা সকলেই তাদের হাতের আপেল মতান্তরে তাদের হাতের মালটা না কেটে হাতের আঙ্গুলগুলো কেটে কেটে রক্তের বন্যা বয়ে দিয়েছিল। আমার আখেরি নবীর চেহারা যদি ওই নারীরা দেখতে পেত রে, অজান্তি তাদের কলিজা কেটে ফেলতো। আনাসের মা আমার নবীকে দেখতে চাই। আনাস, সারা জীবন আমি তোমাকে নবীর জন্য অক্ষ করে দিয়েছি, আমার নবীজির সব সময়ের সাথে তুমি আসহাবে সুফফার অংশ করে দিয়েছি আমি, কিন্তু আমার নবীকে আমি দেখতে পাই না। আমার নবীজির চাঁদ মুখখানা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। আমার নবীজিকে দেখতে চায় না, একটিবার আমি গরিবের ডাকি কি আমার নবী সাড়া দেবেন? আনাস গিয়ে আল্লাহর হাবিবকে, আল্লাহর বন্ধু, আমার দুঃখিনী মা বৃদ্ধা আপনার চেহারা মুবারক দেখে ধন্য হতে চান। পূর্ণিমার চাঁদের রাতে আমার নবী বলে, আনাস চলো যাই। আখেরি নবীর চেহারা মুবারক মহিলা দেখুক আর পুরুষ দেখুক, স্বপ্নে দেখুক আর বাস্তবে দেখুক, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। لا يتمس النار مسلما من رأى বুখারীর হাদিস, মিশকাতের 554 পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমাকে দেখলো রে, আমাকে যে দেখলো অথবা আমাকে যে দেখলো, তাকে যে দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমার নবীর চেহারা যে দেখে, সবাই তো আর দেখতে পায় না। ডাইরেক্ট দেখেছিল সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে দেখেছে তাবিঈগণ। তো আল্লাহর ওলিরা দেখবেন স্বপ্নের মাধ্যমে নবীজিকে, কিন্তু সবাই তো দেখতে পায় না। এই জন্য হুজুর একটা পয়েন্ট আউট করে দিলেন, ওয়া রাআ মার রাআনি, যে আমাকে দেখলো তাকে দেখলেও জাহান্নাম হারাম। এই জন্য কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হও। তোমরা তো নবীকে দেখো না, তো ওই সত্যবাদী আল্লাহওয়ালা দেখে, তাকে দেখলে তোমার জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত হবে। সত্যবাদী আল্লাহওয়ালাদের কাছে যাও। আমার নবীকে দেখা সকলের কপালে জুটবে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় আল্লাহর ওলিরা। আপনারা খুশি হবেন, আমাদের এখানে সে ব্যক্তি আছে কিনা জানি না, আজকে নাও থাকতে পারে। স্বামী স্ত্রী দুইজন মিলে আমাদের কাছে বায়াত হয়েছেন কয়েক জুমা আগে। বায়াত হওয়ার পরে যে জুমাতে তিনি বায়াত হয়ে গেলেন,
মহিলারা তো আমাদের কাছে বাদ হতে পারে, ডাইরেক্ট বাদ হতে পারবে না, কারণ মহিলারা আমাদের চেহারা দেখি না, আমরা মহিলাদের চেহারা দেখব না, কারণ পরনারী পরপুরুষ ইচ্ছা করে দেখা সাক্ষাৎ করা হারাম। তো মহিলাটা পর্দার মধ্য দিয়ে, পুরুষটা ডাইরেক্ট বায়াত হয়ে গেলেন। এক সপ্তাহ পরে পরের জুমাতে এসে বলতেছেন, হুজুর আমার স্ত্রী এবং আমার দুইজনের জীবনে যদি 15 করে 30 বছর বয়স থাকে, আল্লাহ দেন সামনে থাকে আমাদের, তাহলে এই 30 বছর আমরা আপনাকে দিয়ে দিলাম। আমি বললাম কেন? হায়াত মৌতের মালিক তো আল্লাহ পাক, আপনার কাছ থেকে আমি 10 টাকা হাদিয়া চাই না, হায়াত নেবো কেন? আমার তো কারো কিছু দরকার নেই, আমার মালিকই আমার জন্য যথেষ্ট। যতদিন আমাকে কাজ করে নেবেন তিনি আমার হায়াত দেবেন, যখন প্রয়োজন হবে না তিনি আমাকে রেস্ট দিয়ে দিবেন, কবরে গিয়ে রেস্ট করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি কেন এটা বলছেন? উনি বললেন, হুজুর জীবনে বছর ধর্মের লেভেলে একটা দলের মধ্যে আমি ছিলাম, কিন্তু আমার নবীর কোনো ছায়াও দেখি নাই। গত সপ্তাহে আপনার সাথে বায়াত হয়ে গেছি আমি এবং আমার স্ত্রী, এত টাইমে একই রাতে আমার নবীজিকে দেখতে পেয়েছি। কারেন্টের লাইন থাকবে, ফ্যান চলবে না, লাইট জ্বলবে না, এটা যেমন মিথ্যে কথা। হক্কানি ওলিদের সাথে কানেকশন রাখবেন, আপনার ভিতরে নবী এবং আল্লাহর প্রেম জমবে না, এটাও তো মিথ্যে কথা। আল্লাহর হাবিব বলেন, যেই মানুষগুলির চেহারার দিকে তাকালে আল্লাহ এবং নবীর কথা মনে পড়ে যায়, যেই মানুষগুলির কথা শুনলে আল্লাহ এবং নবীকে মানার ইচ্ছা করে, ওই মানুষগুলিকেই বুঝবে তারা হক্কানি আল্লাহর ওলি। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও। কেন সাথে হবে? কারণ তাদের কাছে রহমত নাজিল হয়, তুমিও রহমত পেয়ে যাবে। দুনিয়াতে যখন ধান নিয়ে আসা হয়, ধানগুলি কুলা দিয়ে যখন ঝাড়ু দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, বাতাস দেওয়া হয়, চিটা ধানগুলি পালিয়ে যায়। চিটা ধানগুলি পালিয়ে যাওয়ার পরে ওই চিটা ধানগুলি আবার মা বোনেরা মহব্বত করে সেগুলি নিয়ে গিয়ে সুন্দর করে রোদের মধ্যে শুকায়, সেগুলি আবার মহব্বত করে তাদের চুলার আগুনে পটপট করে জ্বালায়। আল্লাহর ওলিদের সত্য কথার সত্য ভাষণে যেই মানুষগুলি পালিয়ে যায় দলের স্বার্থে বাঁকা হয়ে, এরা হলো চিটা ধান মার্কা মানুষ। এর মধ্যে আরো কিছু চিটা ধান থাকে যারা ওলিয়া উলিয়ার দরবারে এসে তারা সেক্টি মারে লেগে থাকে, যাব না, যত কিছুই হোক দেখি, শুনতে থাকি, আমি পালাবো না। ধানের মধ্যে মাঝখানে যখন চিটা ধান সেক্টি মেরে থাকে, একই দামে, একই বাজারে, একই দোকানে ওই ধানের দামে চিটা ধানটা বিক্রি হয়ে যায়। আমার আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ, তুমি গুনাহগার, খাকসার, নালায়েক, জীবনে বহুত গুনাহ করেছ, আমার ওলিয়া উলিয়ার চেহারার দিকে তাকাও, তোমার জীবনের সগীরা গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আমার ওলিয়া উলিয়ার কাছে একটি মাসলা যদি শিখো, এত টাইমে 1000 রাকাত নফল নামাজের চাইতে উত্তম বদলা দান করব। ওলিয়া উলিয়ার দরবারে যদি তোমরা একটি মুহূর্ত কাল কাটাও, এক জামানা সোবতে বা আউলিয়া, এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতেরাজ সাথ সালে তো আত বেরিয়া, বেহতেরাজ সাথ সালে তো আত বেরিয়া। একটা মুহূর্ত কাল যদি আল্লাহর কোন হক্কানি ওলি, যারা দলের স্বার্থে বিক্রি হয়ে যায় না, অর্থের স্বার্থে বিক্রি হয়ে যায় না, যারা নিজ ইচ্ছা মতো তাফসীর করে না, আল্লাহ এবং নবী প্রেমে এমন ভাবে কথা বলেন, এমন ভাবে করে, এমন ভাবে বলেন, এমন ভাবে কোরআন হাদিস নিজে মানেন, অন্যকে মানান, যে মানাতে দেশ জাতি ইসলামের উপকার হয়, ক্ষতি হয় না, যে মানাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নিয়ামত দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন, শান্তি দান করেন, এমন আল্লাহওয়ালা যারা, তাদের দরবারে একটা মুহূর্ত কাল কাটাইলে একাধারে 100 বৎসর বেরিয়ার ফল নামাজ রোজার সওয়াব দেওয়া হয়। এই জন্য ওলিয়াউলিয়ার দরবারে যেতে বলা হয়েছে, কারণ আপনি
কানেকশন যাই হোক, নবীজি বুখারীর হাদিসে বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হবে তার সাথে তার হাসর হয়। আমার ওলি আউলিয়া সেদিন জান্নাতে যাবে, আমার হক্কানি আলেম সেই দিন জান্নাতে যাবে, আর তার ভক্তরা তার মুরিদেরা গুনাহগার খাসসার নালায়েক যদিও হতো, তারা ওই যে চিটা ধান পাতান, চিটা ধান ধানের সাথে লেগে থাকলে একই টাইমে একই দোকানে একই বাজারে একই দামে যেমন বিক্রি হয়, আমার মালিক বলে রে দুনিয়ার চিটা মার্কা মানুষেরা, কেন বললাম কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুমিন মুত্তাকি যারা আল্লাহ ওয়ালাদের সাথী হও, ওলিয়া উলিয়াদের সাথী হও। কেন সাথী হবে, কেন তাদের কাছে যাতায়াত করবে? যাওয়া আসার উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের দিন আমার হক্কানি আলেম ওলিয়া উলিয়া জান্নাতের ফার্স্ট তবকাতে যখন চলে যাবে, ওই চিটা ধান মার্কা মানুষগুলো ওই আল্লাহর ওলিদের সাথে একই দোকানে একই জান্নাতে একই বাজারে আমি আল্লাহ বিক্রি করতে চাই। দাম বাড়ে কিভাবে? চোর ধরে ফেললেন, সুবহানাল্লাহ জোরে বলেন। চোর ধরে ফেলা হলো, পুরা দরবারের ভিতরে পাগল হয়ে গেল মানুষ। বুঝতেছেন নাকি? সবাই চিন্তা করে সত্য মাসুম, চেহারায় শুধু যেন নূর ঝলকাচ্ছে, এমন মানুষটি আবার বিচার করে। সাংঘাতিক বিচার। চোর নিজের মুখ দিয়ে বলে আমি চুরি করছি। যে চোরকে স্বীকার করানো যাচ্ছিল না, সেই চোর নবীর চেহারার দিকে তাকায়া পাগলের মতো বলে দিচ্ছে আমি চুরি করেছি, আমাকে হেসান করা হোক, আমার শিরচ্ছেদ করবেন না, আমাকে আপনি অন্য কোনো ছোট শাস্তি দেন। সুবহানাল্লাহ। চেহারা মোবারকের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা আলাদা নিয়ামত আছে না নাই? একটা কালো কুচ্ছিত চেহারার মানুষও যদি হয়, সে যদি নবী প্রেমিক হয়, তার চেহারার মধ্যে একটা আলাদা নূরের আভা পাওয়া যায়। ফর্সা দবদবা মানুষ হয়, নবীর দুশ্মন হয়, তবু তার চেহারার মধ্যে যেন কেমন একটা কি, ঠিক না ব্যাঠি? আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, আনাসের মা নবীকে দেখবে, মনে আছে? আল্লাহর বন্ধু পূর্ণিমার চাঁদে আনাসের বাড়িতে গেলেন। আনাসের মা বৃদ্ধা মহিলা একবার জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার আমার আখেরি নবীর চেহারা মুবারকের দিকে তাকান। আনাসের মা বলে, যখন চেহারা দেখতেছে এই অবস্থায় আনাসের মা বলে, রে আনাস, শুনেছি অনেক কবি লিখেছে আমার নবী নাকি চাঁদের মতো সুন্দর। এমন মিথ্যে কথাটা কে বলল রে? এমন মিথ্যে কথা কে বলল? আমি তো লক্ষ্য করে দেখি ওই চাঁদের ভিতরেও কলঙ্কের দাগ দেখা যায়, আমার আখিরি নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ দেখি না। লক্ষ কোটি চাঁদ আমার আখিরি নবীজির জন্য উৎসর্গ হয়ে যায়। এ হলো নবী প্রেমিকের দেখা। যাকে আপনি মহব্বত করে দেখবেন, সে কালো মানুষ হলেও তার সুন্দর লাগে আর মতো, কি ঠিক না বেটি? দাদা এ নাতি দাদা বলতেছে, দাদা এই কালো কুৎসিক দাদিটা কেমনে বিয়ে করছে? তো নাতি দাদা করছে, তুই তো তোর চোখ দিয়ে দেখতেছিস, তোর চোখের মধ্যে আমার দুটা চোখ সেট কর, দেখবি এটা বিশ্ব সুন্দরী। যার চোখে যার মহব্বত, এই মহব্বতটাই বোঝা যায় আমার নবীজির প্রেম যার মধ্যে আছে, নবীর ভালোবাসা যার মধ্যে আছে, সে কোনোদিন নবীকে আমার মতো বলতে পারে না, বড় ভাইয়ের মতো বলতে পারে না।
মাটির মানুষ বলতে পারে না, ধর্মের নামে হরতাল লং মার্চ করে দেশে অরাজকতার সৃষ্টি করতে পারে না, ইসলামের নামে মানুষের ক্ষতি করতে পারে না, পীর দাবি করে, হক্কানি রব্বানি আলিম দাবি করে দেশ জাতির ক্ষতি করার ইচ্ছা করতে পারে না, জঙ্গিপনা করতে পারে না, সন্ত্রাসীপনা করতে পারে না, হাত তুলে মুনাফাতের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না, যেহেতু আমার নবী হাত তুলে মুনাফাত করেছেন। মিলাদ কিয়ামের দুশমনি করতে পারে না, ঈদে মিলাদুন নবীর দুশমনি করতে পারে না, শবে বরাতের দুশমনি করতে পারে না। যে ব্যক্তি আমার নবীর প্রেম আছে, প্রেম দিয়ে তাকাবেন, প্রেম দিয়ে কথা শুনবেন, মহব্বত দিয়ে কথা শোনেন, কথাগুলি যদি ভুল স্লিপ অফ টাং ভুলও হয়ে যায় আপনাকে মধুর মতো লাগবে। আর যদি শয়তানি দিয়ে তাকান, যদি আপনার ঘৃণা দিয়ে তাকান, হিংসা অহংকারের চোখ দিয়ে তাকান, যদি মুক্তার মধু ঢেলে দেওয়া হয় আপনার কাছে বিষের মতো মনে হবে। মনে রাখবেন, পৃথিবীতে সবকিছুর মূলেই হলো আল্লাহ রব্বুল আলামিন এবং নবী প্রেমের নিদর্শন। নবী প্রেমের নিদর্শন এটাই যে আপনি দিয়ে যা কিছু মানবেন সেটার মধ্যে আপনি মজা পাবেন। ভালোবাসা নাই, ওটা ওই ছাগলের পাতা চাবানোর মতো হবে, খসখস খসখো করবে। ভালোবাসা ছাড়া কোনো জিনিসের মূল্যায়ন হয় না। ভাইজান আমার, আমি আপনাদের এইটুকু বলতে চাই, নবী রাসূল আলাইহিস সালাম তাদের চেহারায় আল্লাহ পাক আলাদা একটা নূর দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাতে দুই চোরকে ধরে ফেললেন, পুরা রাজ্যের মধ্যে একটা আলাদা তার দাম মান আল্লাহ পাক আলাদাভাবে দাঁড়িয়ে দিলেন। পরবর্তী এক সময় কি হবে ইনশাআল্লাহ পরের জুমাতে বলা যাবে, যদি আল্লাহ তৌফিক দেন। আজকে আমি এখানে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বুঝে, ইসলাম মেনে চলে দেশ জাতি ও ইসলামের উপকার সুলভ ব্যাখ্যা করার তৌফিক দিন। দেশ জাতি ও ইসলামের ক্ষতি হয় এমন ধরনের নিজের দলের স্বার্থে যাবতীয় অন্ধ শয়তানি ব্যাখ্যা, কোরআন সুন্নাহর ব্যাখ্যা যেন কেউ না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।